আপনার কাছে পরের প্রশ্ন, এই পবিত্র রমজান মাসে অনুশোচনা বা তওবা করার ব্যাপারে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন? এই মাসটা খুব স্পেশাল, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর বান্দাদের, তাঁর ভৃত্যদের সবচেয়ে বেশি ক্ষমা করেন এই মাসেই। সেজন্যই বলা হয়ে থাকে যে রমজান হচ্ছে ক্ষমাশীলতার মাস। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে তিরমিজিতে, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 682। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন পবিত্র রমজান মাসের প্রথম রাত আসে, শয়তান তখন শেকলে আবদ্ধ থাকে আর দোজখের দরজা বন্ধ থাকে, দোজখের একটা দরজাও খোলা থাকে না। আর বেহেশতের দরজা তখন খোলা থাকে, বেহেশতের একটা দরজাও বন্ধ থাকে না। সে সময় লোকজনকে উদ্দেশ্য করে বলা হবে যে তোমরা যারা ভালো কাজ করতে চাও এদিকে এসো, আর যারা খারাপ কাজ করছো তারা পিছিয়ে যাও। আর আল্লাহ তার বান্দাদের আবারও সুযোগ দিয়ে থাকেন। এটা রমজান মাসের প্রত্যেক রাতে তিনি করেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 3545। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিম্বরের উপরে উঠে দাঁড়ালেন খুতবা দেওয়ার আগে। তখন তিনি বললেন আমিন 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 3 বার। লোকজন প্রশ্ন করল, হে রাসূল কেন? তখন আল্লাহ তাআলার রাসূল বললেন যে ফেরেশতা জিবরাইল তার কাছে এসে বলেছিলেন যে এই পবিত্র রমজান মাসে যার গুনাহ ক্ষমা করা হবে না, যে দোজখে প্রবেশ করবে, তার থেকে দূরে থাকতে আল্লাহর কাছে প্রার্থনা করুন। তারপর জিবরাইল বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বলেন আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। তার মানে এটা দুর্ভাগ্যজনক, একজন লোক রমজান মাসকে সামনে পাচ্ছে কিন্তু তার গুনাহ ক্ষমা করা হচ্ছে না। এটাই তো ক্ষমা পাওয়ার মাস। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1901, যদি কেউ রমজানের পুরো 1 মাস রোজা রাখে বিশ্বাসের সাথে আর আল্লাহর কাছ থেকে পুরস্কার লাভের আশায়, তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। এজন্যই রমজান মাসকে বলা হয় ক্ষমাশীলতার মাস। সুবহানাল্লাহ। ডক্টর জাকির, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে একটা কথা মাঝে মধ্যেই বলতাম যে প্রত্যেক দিন ক্রিসমাস হলে তো খুব ভালো হতো, আর এখন বলে প্রত্যেক দিন রমজান হলে খুব ভালো হতো।